আবার চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর মেকআপ লুক নিয়ে। তো এই লুকসটা হতে চলেছে অষ্টমীর সন্ধ্যের লুক। অষ্টমীর সকালে তো আমরা সবাই শাড়ি পরবো, তাই না? কিন্তু অষ্টমীর সন্ধ্যেবেলা একটা ওয়েস্টার্ন লুক না হলে কি ভালো লাগে বলো? তো মেকআপটা প্রথম থেকে দেখতে থাকো তোমরা, আশা করি খুবই ভালো লাগবে। তো ফার্স্টে আমি ফেসটা একটা ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার গুড ভাইবসের টোনারটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ফেসে অ্যান্ড নেকে প্রপারভাবে ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নেব। তো ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে। এবার আমি রিকর্ডের প্রাইমারটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এবারে ইনসাইডের একটা কারেক্টার নিয়েছি। তো আমার যেখানে যেখানে একটু কারেক্ট করা প্রয়োজন মনে হচ্ছে আমি সেখানে ভালোভাবে কারেক্ট করে নেব। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার ফেসে প্রচুর তিল রয়েছে। তো তিলগুলো তো আমি তুলে ফেলতে পারবো না বলো, কিন্তু কারেক্টার দিয়ে তো কারেক্ট করতেই পারি। তো আমি তিলগুলো হাইড করে নেব। আমার আন্ডার আইজে খুব একটা দাগ নেই, তবে আমার কারেক্ট করা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চেষ্টা করবে একটু হালকা হাতে ব্লেন্ড করা, না হলে কারেক্টারটা ব্লেন্ডারের সাথেই উঠে আসবে কালারটা। তো হালকা হাতে ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আমার অ্যাপ্লাইজারের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। ফাউন্ডেশনটা খুবই ভালো একটা ফাউন্ডেশন। অ্যাপ্লাইজারের ম্যাজিক ড্রপটাও আমি ফাউন্ডেশনের সাথে মিক্স করে নেব, নিয়ে আমি আমার বেসটা কমপ্লিট করব। ফাউন্ডেশনটা ভালোভাবে মিক্স করে আমি আমার বেসে অ্যাপ্লাই করে নেব সুন্দর করে। এবারে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যেহেতু একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। ফেসের সাথে সাথে আমার নেকটাও ভালোভাবে ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নেব। এবারে আমি কনসিলার দিয়ে আমি হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করে নেব। কনসিলার দিয়ে আমার হাইলাইট করা হয়ে গেছে। ব্লেন্ডারটা দিয়ে আমি আলতো হাতে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবারে আমি আমার বেসটা সেট করব ফিটমির একটা ট্রান্সলেশন পাউডার দিয়ে। ভালোভাবে বেসটা আমি সেট করে নেব। বেসটা আমার সেট করা হয়ে গেলে এক্সেস যে পাউডারটা রয়েছে সেটা আমি একটা ফ্লপি ব্রাশ দিয়ে ভালোভাবে ডাস্ট অফ করে নেব ফেসে অ্যান্ড নেকে। এবারে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব ব্লাশার। তো ব্লাশার প্যালেট থেকে আমি পিঙ্ক আর পিচ শেডটা নিয়ে ভালোভাবে ব্লাশার অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমি একটা লাইট পিঙ্ক কালারের ড্রেস পরে আছি, তো ফেসটাও একটু পিঙ্ক পিঙ্ক করব আজকে। ফেসটা আমার ভালোভাবে ব্লাশার করা হয়ে গেছে। তো এবারে আমি করে নেব কন্ট্রোরিং। আমার কন্ট্রোরিং এরিয়াগুলো সুন্দর করে কন্ট্রোরিং করে নেব। তোমরা ফেসের সাথে সাথে নোজটাও ভালোভাবে কন্ট্রোরিং করে নেবে। নোজটা আমার সুন্দর করে কন্ট্রোরিং করা হয়ে গেছে। এবারে আমি আই মেকআপ করব, তাই জন্য আমি আমার আই বেসটা ভালোভাবে করে নেব কনসিলিং। কনসিলার দিয়ে ভালোভাবে আমি আমার আই বেসটা করে নেব। আই বেসটা ব্লেন্ড করে নেব ব্লেন্ডার দিয়ে। একটু ধরে ধরে ব্লেন্ড করবে যাতে কনসিলারটা বাইরে না বেরিয়ে যায়। যেহেতু আমি আগে বেস করে নিয়েছি, তো আমার আইশ্যাডোর ডাস্ট যেন না ফেসে পড়ে, তাই জন্য আমি আন্ডার আইজে ট্রান্সলেশন লুজ পাউডার আগে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবারে আমি আমার আই মেকআপ করব প্রিটি অলসেটের প্যালেট দিয়ে। তো প্যালেট থেকে আমি একটা পিচ পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব আমার আইজে। এবার আমি একটু ডার্ক পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে
ইনার কর্নার অ্যান্ড আউট অফ কর্নার ভালোভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করে নেব। তো এবারে আমি একটা শিমার ইউজ করে নেব ভালোভাবে আমার আইলিডে। শিমারটা আমার সুন্দর করে আইজে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো আমি লাইনার্স পরে নেব সুন্দর করে। এবারে ওয়াটার লাইনে ভালোভাবে আমি কাজল অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমি ওয়াটার লাইনটা একটু স্মাচ করব, তো আমি সুন্দর করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি আমার আইজে। তো এবারে আমি আমার আইব্রো বোনটা ভালোভাবে হাইলাইট করে নেব। আইব্রো বোনের সাথে সাথে কিন্তু আমি ইনার কর্নারটাও ভালোভাবে হাইলাইট করে নেব। এই ছোট ছোট জায়গাগুলো তোমরা কেউ ভুলে যেও না। তো তোমরা যারা এতক্ষণ আমার আই মেকআপটা দেখছো, তোমরা আশা করি বুঝেছো যে আমি এখনও পর্যন্ত কিন্তু আমার আইব্রোটা ড্র করিনি। তো এবার আমি আমার আইব্রো ড্র করে নিচ্ছি। আমি প্রিটি অল সেটের প্যালেটের থেকে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে তো আমি সুন্দর করে আমার আইব্রোটা ড্র করে নেব। আইব্রো আমার ড্র করা হয়ে গেছে। এবার আমি মাস্কারা পরে নেব আমার লোয়ার ল্যাশ এবং আপার ল্যাশে। তোমরা যারা আইল্যাশ পরতে ভয় পাও, তো তোমরা একটু আইল্যাশটা ধরে ধরে পরবে। আইল্যাশের গ্লু লাগিয়ে নেবে। আইল্যাশের গ্লু লাগানোর পরে কিন্তু আইল্যাশের গ্লুটা আগে একটু ড্রাই করবে, তারপরে আইল্যাশে লাগাবে। তো আমার একটা আইজে ল্যাশ লাগানো হয়ে গেছে, তো আমি আরেকটা আইজেও ল্যাশ লাগিয়ে নেব। তো এবারে আমি আমার ফেসটা হাইলাইট করে নেব হোজোর একটা হাইলাইট প্যালেট থেকে। আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছিলাম যে হোজোর হাইলাইটারে 3টে শেড পাওয়া যায়, একটা গোল্ডেন, একটা সিলভার আর একটা পিঙ্ক। তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গোল্ডেন। তো ভালোভাবে হাইলাইট করে নেব আমার ফুল ফেসে। এবারে আমি লিপস্টিক পরে নেব। তো লিপসটা আগে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে ভালোভাবে ড্র করে নেব। আর মিডিলে আমি একটা লাইট শেড ইউজ করে নেব। তো লিপসটাকে আরেকটু গর্জিয়াস বানানোর জন্য আমি লিপস্টিকের উপরে একটা লিপ গ্লস লাগিয়ে নিয়েছি। তো সুন্দর করে লিপ গ্লসটা ঠোঁটে আমি লাগিয়ে নেব। তো আমার মেকআপটা তো ডান হয়ে গেছে। এবার আমি ফুল ফেসে একটা ফিক্সার ইউজ করে নেব ইনসাইডের ফিক্সারটা অ্যাপ্লাই করার পর আমি ফেসটা ভালোভাবে ড্রাই করে নেব। তো আমি একটা পার্লের একটা নেক পিস পরে নেব। ইয়াররিংসটাও আমি একটা পার্লের পরবো। তো তোমরা কি কেমনভাবে সাজগোজ করছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো কেমন লাগছে আমার মেকআপটা তোমরা একটু বলবে কমেন্ট করে। তো আমার এই লুকসটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই লুকসটা তোমরা ক্রিয়েট করতে পারো। আর আমার মেকআপ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কারোর যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক দরকার হয় তো অবশ্যই আমাকে বলবে। আর আমার মেকআপ করাতে যদি কোনো প্রোডাক্ট তোমরা দেখে বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবছর পুজোতে আমার সাথে সাথে তোমরাও সুন্দর করে সাজুগুজু করে নাও। আর অবশ্যই সবাই নিজেরা নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবাইকে বাই বাই।